আসসালামু আলাইকুম। Deelko.com এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ইনস্ট্রাকশন ভিডিওতে আমরা একটি পোর্টফোলিও ওয়েবসাইটের কন্টেন্ট গুলো কিভাবে আপডেট করা যায় অথবা ডিলিট করা যায় সেগুলো দেখব। আজকের এই পোর্টফোলিও ওয়েবসাইটে যেতে হলে আপনাদেরকে URL এ গিয়ে লিখতে হবে studente.deelko.org। গিয়ে এই ওয়েবসাইটের কন্টেন্টগুলো চেঞ্জ করতে হলে আমাদেরকে প্রথমত ইউআরএল এর পরে স্ল্যাশ লিখে wp admin লিখে ক্লিক করলে আমরা এরকম একটি লগইন প্যানেল পেয়ে যাব। তো লগইন প্যানেলে আমাদেরকে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এই কারণে আমরা হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইন করব। ইউজার নেম এবং পাসওয়ার্ড গুলো আপনাদেরকে ইমেইলের মাধ্যমে প্রোভাইড করা হবে। এখানে আমরা লগইন এ ক্লিক করলাম এবং একটা ড্যাশবোর্ডে চলে আসলাম। ড্যাশবোর্ড থেকে আমরা আমাদের ওয়েবসাইটটিকে ভিজিট করতে পারবো। তো ভিজিট করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটে চলে আসছে। তো এখান থেকে প্রথমত আমরা যেটা চেঞ্জ করতে চাই সেটা হচ্ছে মেটা আইকন এবং মেটা টাইটেল। মেটা আইকন এবং মেটা টাইটেল চেঞ্জ করার জন্য আমরা ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে গিয়ে পোর্টফোলিও এর বেসিকে ক্লিক করব। বেসিকে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাড মেটা টাইটেল মেটা আইকন এর অপশন রয়েছে। তো এখান থেকে আমরা ইচ্ছা করলে এটা চেঞ্জ করে দিতে পারি। দেন এখান থেকে আইকন চেঞ্জ করা যাবে। আইকন চেঞ্জ করে আমি এই আইকনটাকে চুজ করলাম। দেন এখানে সেভ করে দিলাম। আমাদের সাইডে গিয়ে রিফ্রেশ করলে আমরা দেখতে পাবো যে আমাদের আইকন এবং টাইটেল দুটোই চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা ফ্রন্ট পেজের এই প্রোফাইল ইমেজটা চেঞ্জ করতে চাই এবং আমাদের যে এখানে ইউজার নেম রয়েছে এটা চেঞ্জ করতে চাই। তো এই কারণে আমাদেরকে ড্যাশবোর্ডে গিয়ে হোমে গিয়ে আমাদেরকে এই এক প্রোফাইল নেম এখানে চেঞ্জ করতে হবে। ডেজিগনেশন চেঞ্জ করলাম ডেভেলপার। প্রোফাইল ইমেজটা আমি এখান থেকে চেঞ্জ করতে পারি। এখানে চেঞ্জ করে আমি ইমেজটা সিলেক্ট করলাম। আর দেন আমি এখানে সেভ করে দিলাম। এখন ওয়েবসাইটে গিয়ে রিফ্রেশ করলে আমরা দেখতে পেলাম যে এখান থেকে আমাদের এই কন্টেন্টগুলো চেঞ্জ হয়ে গেছে, ওয়েব ডেভেলপার চলে আসছে। দেন এখানে আমরা এক্সপিরিয়েন্সের যে কত এক্সপিরিয়েন্স আছে কতগুলো প্রজেক্ট ডান করা হয়েছে সেগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। এখানে যেমন আমি দিলাম 5টা প্রজেক্ট এন্ড 5 ইয়ার এক্সপিরিয়েন্স অফ এক্সপিরিয়েন্স। এখানে এক্সপিরিয়েন্স এন্ড কমপ্লিটেড প্রজেক্ট দিলাম আমি। আর দেন এটাকে সেভ করে দিলে এবং দেন ওয়েবসাইটে গিয়ে রিফ্রেশ করলে সেখানে আমাদের এই কন্টেন্টগুলো আপডেট হয়ে গেছে। তো দেন আমরা চলে যাব আমাদের রিজিউম সেকশনে। রিজিউম সেকশনে থেকে এখানে আমরা এডুকেশন এক্সপিরিয়েন্স এই সেকশনগুলো আমরা চেঞ্জ করতে পারবো। এটা চেঞ্জ করার জন্য আমরা আমাদের ড্যাশবোর্ডে গিয়ে রিজিউম সেকশনে চলে যাব। রিজিউম সেকশনে গিয়ে এখান থেকে আমরা এই কন্টেন্টগুলো চেঞ্জ করতে পারবো। যেমন এখানে অ্যাড ইয়ার 90 থেকে 23 আছে, 22 এখানে ঢাকা ইউনিভার্সিটি থেকে আমি চেঞ্জ করে দিলাম
চেঞ্জ করে এখানে সেভ করে দিলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই কন্টেন্ট গুলো চেঞ্জ হয়ে গেছে। দেন আমরা স্কিল সেকশনে এখান থেকে আমাদের যেমন এখানে চারটি স্কিল সেকশন আছে, এখান থেকে আমরা ইচ্ছা করলে এডিট করতে পারি, কোনটা ডিলিট করতে পারি এবং চাইলে কিছু অ্যাড করতে পারি। তো এটা করার জন্য আমাদেরকে স্কিল ড্যাশবোর্ড স্কিল সেকশনে যেতে হবে। যেমন আমি চাচ্ছি লাস্টের যে HTML এর সেকশনটাকে আমি ডিলিট করে দিলাম, এন্ড এখানে ফিগমার যে প্রোগ্রেস পার্সেন্টেজ সেটা আমি 50% করে দিলাম, আর এখানে সেভ করে দিলাম। দেন ওয়েবসাইটে গিয়ে রিফ্রেশ করলে আমরা দেখতে পারবো এখানে 50 চেয়ে গেছে এবং এখান থেকে একটা স্কিল ডিলিট হয়ে গেছে। তো এভাবে ইচ্ছা করলে এখানে মাল্টিপল স্কিল অ্যাড করা যাবে। দেন আমরা চলে যাব ব্লগ সেকশনে। ব্লগ সেকশনে এখানে দেখা যাচ্ছে যে আমাদের 4টা ব্লগ অলরেডি এখানে রয়েছে। তো ইচ্ছা করলে এখান থেকে আমরা এগুলো ব্লগগুলোকে এডিট করতে পারবো, ইচ্ছা করলে এখানে আমরা নতুন করে আরো ব্লগ অ্যাড করতে পারবো। তো এই কারণে আমাদেরকে যেতে হবে ব্লগ ড্যাশবোর্ডের ব্লগ সেকশনে। ব্লগ সেকশনে গিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 4টা ব্লগ রয়েছে। তো আমরা এখান থেকে একটা ব্লগ ডিলিট করে দিলাম। আবার ইচ্ছা করলে আমরা এখানে নতুন ইচ্ছা মতো আরো ব্লগ অ্যাড করতে পারি। প্রিভিয়াস ব্লগ যেটা আছে সেটা ইচ্ছা করলে এডিট করা যাবে। যাই হোক এখানে সেভ করে দিলাম, সেভ করে এখানে রিফ্রেশ ওয়েবসাইটে রিফ্রেশ করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3টা ব্লগ। এরপরে আমাদের যে সেকশনটি রয়েছে সেটা হচ্ছে কন্টাক্ট সেকশন। কন্টাক্ট সেকশনে এখানে যে মেইল ইনফরমেশন দেওয়া আছে এটা আমরা চেঞ্জ করার জন্য আমরা অ্যাড কন্টাক্ট ইনফরমেশনে যাব। কন্টাক্ট ইনফরমেশনে যে আমরা ইমেল ইনফরমেশন এখান থেকে চেঞ্জ করতে পারি। এখানে যেমন লোকেশন দেওয়া আছে মিরপুর 2 ঢাকা, এই লোকেশন এবং এখানে যে সোশ্যাল লিঙ্কগুলো দেওয়া আছে এগুলো চেঞ্জ করা যাবে। যে কারণে এখান থেকে আমরা সোশ্যাল লিঙ্কগুলো চেঞ্জ করতে পারবো। এখানে মিরপুর 2 দেওয়া আছে, আমরা দিচ্ছি 6 চেঞ্জ করে দিলে রিফ্রেশ করলে আমরা দেখতে পারবো এখানে চেঞ্জ হয়ে গেছে, যাবে। তো এখন যদি কেউ চায় আমাদের এখানে চাইলে ইমেইল করতে পারবে। ইমেইল করতে হলে তাকে এখানে নেম লিখতে হবে, মেইল লাগবে gmail.com, and then phone number দিয়ে দিলাম, and then এখানে মেসেজ দিলাম লিখে আমরা সেভ মেসেজে ক্লিক করি। এখানে থ্যাংক ইউ ফর ইউর মেসেজ, তার মানে এই মেসেজটি চলে গেছে। তো যদি এখানে কোনো ফরম্যাটে ভুল হয়ে থাকে তাহলে এখানে ইরর মেসেজ দেখাতো। তো এই ছিল আমাদের ভিডিও ইনস্ট্রাকশন এই ওয়েবসাইটটার জন্য। তো আপনাদের সকলকে ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আর আপনাদের এই ওয়েবসাইটে লাগলে আমাদের এই নাম্বার দেওয়া আছে, এখানে ইমেল দেওয়া আছে, এগুলোতে যোগাযোগ করুন। ধন্যবাদ।